আসসালামু আলাইকুম গাইস। আজকে সিয়াম ভাইয়ের সাথে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে ভাই আমাকে হাসাবে। হ্যাঁ, সাথে সাথে আপনারাও হাসবেন। উনি একটি ঘটনার মাধ্যমে আমাদেরকে হাসাবে। তো ভাই, হাসানোটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কাজ। হ্যাঁ, কঠিন কাজ আমি মনে করি, কিন্তু এটা আপনার দ্বারা সম্ভব হবে কিনা আপনি দেখুন, চেষ্টা করে শুরু করুন ভাই। আসলে প্রথমত এই যে শ্রীমঙ্গল ট্যুর করতাম গিয়ে বিলাল ভাইয়ের সঙ্গে প্রথম দেখা, এরপর অনেক ঘনিষ্ঠতা। তো উনি আমি আমার জীবনে অনেক অভিজ্ঞতাই শুনিয়েছিলাম। তো উনি বলছে যে ভাই একটা চ্যালেঞ্জ করবো। কি, আপনি যদি আমাকে আমার ভিউয়ার্সদের হাসাতে পারেন তাহলে আপনি মনে করবেন আপনি দুনিয়া যে কেউ পারলে হাসাতে পারবেন। তো আমি কই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অ্যাকসেপ্ট করলাম। বিকজ আমি অলওয়েজ চ্যালেঞ্জ লাভার। সো ইয়া করলাম। সো আসলে কাহিনীটা হলো কি, আমার জীবনে ফার্স্ট রিলেশন নিয়ে আর কি। যদিও আমার দেখতে মনে হয় না আমি রিলেশন টাইপের, তারপরও বলতেছি। এর এই গল্প ঘটনা শুরু আগে আমি একটা কথা বলবো, বিশেষ দ্রষ্টব্য হিসেবে নারীর আর ছলনাময়ী। দরকার বলে আপনি সাপেরে বিশ্বাস করেন, তারপর নারীর ভাই বিশ্বাস করেন না। এটা আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। তো যাই হোক, ঘটনাটা শুরু করতেছি। যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, নতুন নতুন উঠছি, বয়স কম, রক্ত গরম, তো বুঝতেছি নি। তো একদিন কি হয়েছে, স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছিল। তো অ্যাসাইনমেন্ট করতে করতে রাত তখন 1:15 বেজে গিয়েছিল। তখন আমার একটা বন্ধু ঢাকা কলেজে পড়তো, সে নক দিয়ে যে কি রে সিয়াম, রিলেশন বা প্রেম টেম করস? আমি কে বেটা মজা লস নাকি? বেটা তুই রিলেশন না করলে না আমরা করলাম। আমি কে হওয়া আছে, ঠিক আছে, রিলেশন আমার দ্বারা সম্ভব হইতো না, অন্তত এই এই লাইফে তো হইতো না ভাই। কেন ভাই এই শরীর লোভে রিলেশন করবো, এটা আপনারাও জানেন ভাবে। তো যাই হোক, কথাবার্তা শেষ করে রাখলাম। ঠিক এরপর পরে একটা মেয়ে আমাদের কলেজ গ্রুপ থেকে নকছে, মানে কি, নক দিয়া লগে লগে মেসেজটা কাটতে বলছে। তো আমি কইলাম যে কেটা না কে, আমি একটা ইমোজি দিলাম, এই যে প্রশ্নবোধকের মতো একটা ইমোজি দিয়ে শুরু করলাম। তো মেয়েটাও একটা ইমোজি দিছে। আমি বললাম কে আপনি? হ্যাঁ কয় আপনি কি? আমাকে আপনি আমার নক দিচ্ছেন, আপনিও আপনি? তো হ্যাঁ বলে আমি একজন মানুষ। তো আমি তা আমি কি অন্য গ্রহের পিন প্রাণী? আমিও তো মানুষই। যে হ্যাঁ আমিও মানুষ। আমি হ্যাঁ আমিও মানুষ। এমএমএ করতে করতে এবার হ্যাঁ এক প্রকার চেতে বলছে যে আচ্ছা আপনার নামটা কি? আমার নাম সিয়াম। সবাই আমারে, আমার তো অনেক নাম আছে ভাই, থাকার বললাম না মান সম্মান সিয়ামে বলা, যদি আমরা কেউ সিয়াম নামে চিনে না, আমার বিভিন্ন ধরনের নাম আছে। হ্যাঁ, গোপাল বাবু শুরু করে সব ধরনের নামই আমার নাই। তো হ্যাঁ বললো যে ঠিক আছে, কিন্তু আমি আমার নাম বললাম। আমি কি আজীব তো, আমি আমার নাম বলছি, আপনি আমার নাম বললেন না কেন? না আমি নাম বলবো না। তখন আমার আসলে বিশ্বাস করবেন না, ওই মেয়ের গলার আওয়াজটা শুনে আমার এত ভালো লাগছিল, মানে আমি বুঝতে পেরেছি মেয়েটা সুন্দরই। তো আমি বলি, থাক হবে, জোড়ে না মেয়ে, কিন্তু একটু জোড়ে দেবে, সমস্যা কি? তারপরে কথাবার্তা বললাম। এনার একটা কাহিনী নিছি কি, আমি যে কথা বলবো, ওমা মেয়ে আমার কল দিয়ে ফেলছে ভাই। বিশ্বাস করেন, মেয়ে কল দিল, আমি তো ডাইরেক্ট চমলক কি দেই। তখন আমি কি করছি, আমার আবার নানিটা ছিল পরে, মানে এই বুড়ির ঘর, বুড়িটা তো ঘরে। এখন আমি বারান্দায় গেছি, কোনো কথা আস্তে আস্তে করে কথা বলতেছে যে কি আপনি হে, আমার নানির বুড়িটা কোন সময় পেছনে আছে ভাই আমি তো জানি না। আস্তে আস্তে যেমন ব্ল্যাক প্যান্থার যেমন আস্তে আস্তে করে নিজের শিকারে দাবিত করে, আমার নানির ব্ল্যাক প্যান্থার একটা আসল রূপ। আচ্ছা। কোন সময় আমার পেছনে গেছে রে ভাই আমি জানি না, বিশ্বাস করুন বিল্লাল ভাই, আমি জানি না ভাই। তো কি হয়েছে, এই যে এই নানি তো পরে শূন্য কথা শুনে, তুই কোন মেয়ের সাথে কথা বলতেছ? আমি কি এটা মেয়ে? তুমি করে বললে কি মেয়ে? অবশ্যই মানুষের রুম নাকি রে শোন, তোর মা তোর জন্ম দিচ্ছে, আর তোর মারা আমি জন্ম দিচ্ছি, তুই শিখাইস না আমার। আমাকে বুড়ি তোর মারা আমি কি শিখামো? তুমি কি দেখছো? তুমি চিনো মোবাইলটা কি চিনো? আমি মোবাইল চিনলাম, কিন্তু আমি তোরে চিনি, তুই যে কত বড় একটা হারবজ্জাত পাঁচির পা ছাড়া, এটা আমি ভালো করে জানি। আমি রে বুড়ি লয়ে তো বুঝছি সমস্যা। তা আমি আচ্ছা আমি তোমার বোঝামো, তবে পরে, এখন একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। তো নানি পরে পাড়া দিছি, একবার জোর করে পাড়া দিছি। মেয়ের সঙ্গে কথা বলতে মেয়েরে আমি এক সময় বললে দিছি, আমি কিন্তু জীবন তো আইলে বলছি, এবার বললেই দেবো যা, সামনাসামনি না ফোনেই। আমি ডাইরেক্ট আইলে বলছি। তো মেয়ে কয় কি? আমি আই লাভ ইউ। কয় আপনি আমাকে ভালোবাসেন? আমাকে হ্যাঁ। কয় যে আমার সাথে বিষয় করতে হলে একটা শর্ত আছে। আমি কি? মেয়েটা এত কনফিডেন্ট ছিল যে আমি পারবো না, অথচ আমি তো
শুরুতেই বলছি যে আমি একজন চ্যালেঞ্জ লাভার। হ্যাঁ আমার চ্যালেঞ্জ দিয়ে বসেছিল যে হ্যাঁ যদি হ্যাঁ রোল নাম্বার আর নামটা আমি বাইর করে দিতে পারি কলেজের থেকে, হ্যাঁ আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা তো আসলে ওই দিনটা করাই গেছে, আর পরদিন শুধু একদিনের টাইম ছিল। হ্যাঁ আমার মেসেজ দিব আর 1 ঘন্টা হাত ছিল, 1 ঘন্টা পরে যদি আমি উত্তর না দিতে পারি রিলেশন আর করতে পারতো না। আমি মাথা করতেছি তখন আমি মাঝে মধ্যে কি হয় যদি কোনো রহস্য সমাধান করতে হয় তখন আমি আমার গুরু শার্লক হোমসকেই স্মরণ করি। তো ওনার কথা স্মরণ করতে সিয়াম শার্লক হোমসের মতোই চিন্তা করে তখন একটা বুদ্ধি এলো, মেয়েদের ঘায়ল করা যায় একমাত্র অন্য একটা মেয়ে দিয়ে। ঠিক আছে, একটা মেয়ে যেমন একটা মেয়ের শত্রু, একটা মেয়েকে দিয়ে আর একটা মেয়ের ঘায়ল করা যায়। তো কি করছি, আমার বান্ধবী আর একটা ইবা আছে, হেরে দেওয়া বলছি এই হোয়াটসঅ্যাপ আইডিয়াতে নক দে, আইডিতে নক দিয়ে মেয়েটার সাথে কথা বললা, হ্যাঁ আইডিয়ার নাম্বারটা আর নামটা নেই। তো আমার বান্ধবী অনেক চালাক ছিল, সে নিচে নিয়ে আমার দোস্ত নে নাম আর রোল নাম্বার রেডি। 1 মিনিট পর করছে পাইছেন আমার নাম আর রোল নাম্বার? আমাকে হ্যাঁ। নাইদা রোল নাম্বার হলো 96। হ্যাঁ তো চমক, আমাকে দেখেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি রাজি? এখন তো আর অন্য পথে যাওয়ার উপায় নাই, আমি কি তো মিয়া বিবি রাজি তো কাজী কি আবার আমাকে তাহলে সরাসরি চলে আসুন কাজী বাড়ি থেকে বিয়ে করে এখনই, চিনি না দেখলাম না, চিনি না কি আপনি আমার নাম জানেন আমি আপনার নাম জানি শেষ আর কি। আবার ক্লাসেও দেখছেন না তাও বোধ একজনের পছন্দ ব্যাপার জানতে পারলাম, ঠিক আছে বললাম 1-2 মাস। তো করতে করতে একসময় কি হয়েছে মানে আমার উন্নতি দেখলে বা উপকার দেখলে আশপাশের মানুষ চললে হিংসে মানে শেষ হয়ে দেখে ভাই, এত হিংসুটা আমার বন্ধুটি। আমি আমার গার্লফ্রেন্ডের লোক ফার্স্ট ডেটে গেছিলাম আপনার কুমিল্লার ধর্মসাগর পাড়ে, এরা সবসময় মনে রাখবে ধর্মসাগর মানে প্রেম সাগর, এটা ওইখানে গিয়ে কথা বলছিলাম। এদিন যে আমি ফারজানা বাজতে যে উঠছিলাম কোম্পানির মধ্যে, আমার তৎকালীন ওই সময় একটা স্যার ছিল ডেঞ্জারাস, স্যার নাম হলো মনির স্যার। ওনার একটা সম্ভবত একটা স্পাই হয়তো আমার দেখে ফেলছে, স্পাই বলতে আমরা বন্ধু বোকাশোদা গুলাই, এরা দেখে কি করছে ইয়া বললে দিছে স্যারের কাছে স্যার আমার মাহির হয়ে গেছে। এখন আমি যখন এরপর দিন কলেজে আসছি স্যারের রিলেশন ব্যাপারে উঠাইছে কথা, উঠাতে উঠাতে কয় সিয়ামে সবচেয়ে ভালো করে জানে রিলেশন জিনিসটা, তখন তো পুরো ও করে আমার চায় দিছে। আমি হয়েছি বলত, আমি কি সবাই আমার চা করে তুই আমার চা কিটা করছ, আমি আই হাই হাই রে আমার গার্লফ্রেন্ড সরমে মুখটা মাথার নিচে ঢুয়ে দিছে। আমি কি মনির স্যার কি গায়েল করো, স্যার তারা গায়েল করার একটাই উপায় আছে, স্যার যে স্যার আপনার বেশি প্যারেশন টেনশন দেবে হেয়ার কাছে প্রাইভেট ফেরত শেষ, টেনশন শেষ। আমাদের বাংলাদেশ এই একটা সমস্যা, প্যারা দিব প্রাইভেট ফেরত থেকে স্যার খুশি শেষ। স্যারের কাছে গেছি গা, স্যার শেষ খুশি, স্যার আর চুপচাপ হয়ে আছে গা। তবে এই তো বাইক কলেজে তো চলাই গেল গা, যে সিয়ামেও রিলেশন করে এই দিনও দেয়া লাগলো, আরে মানে একটা রিলেশন জুটলো তাও তো টিকতে দিবি না ভাই, পরে অনেক সার্ভাইভ করতেছি রিলেশনটার জন্য। তাও ভাই পারলাম না, করতে পারলাম ভাই, এই জগতের তবে টাকার জগৎ অবশ্যই। এই মানে হ্যাঁ আমার আসলে ভালোবাসা যে পবিত্র ছিল না এমন না, তবে হ্যাঁ ফ্যামিলি ইয়া করছে, আমার ফ্যামিলি মানতে চায় না কেন, কারণ আমার বাবা ওদের ফ্যামিলিকে পছন্দ করতো না, আবার একটা খারাপ বিহেভ করছিল একটা ঘটনা, সেই ঘটনা আমি বলবো না, এটা গোপনে করছি। তো ওই কারণে মেয়েটা আমার সঙ্গে একটা অভিমান করে বসেছে, আসলে দোষটা কিন্তু আমারও ছিল না, অন্য একটা ভাগ্যের যদি দোষ থাকে না, আমি কি করবো, আমার ভাগ্যটা যদি খারাপ থাকে, আমার বাবা এমন একটা মিসবিহেভ করছে আর বাবার সাথে আমার তো অন্য কিছু করার নেই। মেয়েটা অনেক বোঝাইছি কিন্তু না, মানে মেন কথা ভাই মেয়েটা আমার সাইডে দিবার কি মেন সব উচিলা, এই যে বিয়ার আগে না বিয়ার পরে না আরে আমার মা বাবা আমাকে জোর করে বিয়া করে দিছে পারি না মনে হচ্ছে এইটি সব পাওয়ার ভাই। হ্যাঁ মেয়ে যদি চাইতো দুনিয়ার বিরুদ্ধে তোমার সঙ্গে বিয়া করতে পারতো, এইসব মেয়েরা ডং, ঠিক একদম ডং এসব। তো কি হয়েছে আমি পরদিন শুনলাম রাতের বেলা ও নাকি ছোটখাটো করে বিয়া করা গেছে, শুনলাম। এখন কি আর করা, টাকার কাছে কি আমার ভালোবাসা অন্য আর 5টার মতো টাকার কাছে ভালোবাসা হারা গেছে গা। তো আর কি করার, যাকে যে ছেড়ে যেতে তাকে তো আমি আর চাইও ধরে রাখতে পারবো না, ঠিক না বললো ভাই। তো পরে মেয়েটা এনাব একটা কাহিনী,
তো পেরে মেয়েটা কি করছে আমার থেকে টাকা আবার রেডি। তো ওই মেয়েটা আবার একটা টাকা, এখন এখানে একটা থ্রিলার আছে। টাকার ব্যাপার কিসে উঠলো, আমি সিয়াম আবার আর 5টা পোলাপাইনের মতো না, পোলাপাইন করে হোগা মেয়েরা খায় খায় যায়, কিন্তু আমি ওই মেয়েটার হোগা খাই দিছি। কিভাবে? মেয়েটার ইমোশনালের সাথে আমি আমি জানি মেয়েটা একসময় আমরা ছেড়ে যাইতে পারে, কারণ বাংলাদেশের মেয়ে ভাই, আমি বিশ্বাস করি না যদি আবেগপ্রবণ হোক। আমি গেছি মেয়েটা কাছে, কইছে আমি বিপদ পেরে গেছি, এই করছি, ব্যবসা করবো, তোমাদের বিয়ে করতে হবে, ব্যবসা করবো, আমার 55,000 টাকা ধার দিতে হইব। মেয়েটা কথা শুনে ব্যাসলাইটটা বিক্রি করে দিছে, স্বর্ণের 5,000 টাকার ব্যাংক ব্যালেন্স জমানো ছিল, 55,000 টাকা দিয়ে দিছে। আস্তে করে আমি খাই দিছি, এখন আমার তো টাকা বোঝা, আমি কই কিসের টাকা, খাওয়া শেষ, খোদা হাফেজ। যাক, আমরা সিয়াম ভাইয়ের জীবন ঘটনা শুনে অনেক কিছু শিখতে পারলাম, বাস্তবমুখী একটি সত্য কাহিনী জানতে পারলাম। আমরা সবাই সাবধান হয়ে যাব, আর মেয়েরা ছলনামী, এটাই সত্যি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।